আমি মিডিয়ায় কোনো বক্তৃতা দিতে পারবো না। আপনি বক্তৃতা না দেন, থানা কম্পাউন্ডের ভিতরে এই ধরনের ঘটনাকে আপনি তো ওইটা চিকিৎসা করা আগে দরকার, ওইটা চিকিৎসা করা আগে দরকার। 2 দিন পরে মামলা হলেও কোনো সমস্যা নাই। আমি আপনার সমস্যাটা শুনতে পারি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েট করা লাগবে, তাই না? আমরা সেই পালস থেকেই বুঝছি, হয়তো জেনারেশন গ্যাপ বেশি একটা হবে না। আমি এশিয়ান টেলিভিশনে কাজ করি, আমি ওই যে দেখছি তার মামা। আপনাদের যে পালস থেকে আপনি বলতেছেন আমরা সেটা বুঝতেছি। আপনারা যদি মামলা না নেন আমাদের এখানে বসে থাকবো না, আপনারাও ডিস্টার্ব করবো না, আপনারা কথা বদার করবো না। এখানে যারা আসছেন না নেওয়ার কথা তো এখানে হচ্ছে না। আপনি বারবার কেন না না বলতেছেন? না নেওয়ার কথা তো কোনো কিছু হচ্ছে না এখানে। সেবামূলক প্রতিষ্ঠান ওসি আছে নামাজের, আপনারা 3 জন ওসি এখানে এক্সিস্টিং আছেন, কেন দেওয়া হয়েছে? অবশ্যই একজন না থাকলে আরেকজন, একজন না থাকলে আরেকজন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। না, আরেকজন তো আপনার কথাটা শুনবে, জানা আপনি যেন আসে আমাকে বলতে পারেন জিনিসটা। সেই জিনিস আপনাদের কনসার্নের বিষয়টা তো আমি শুনলাম, তাহলে এটা তো ডিসকাস করতে হবে। ইমিডিয়েট তো আছে, ইমিডিয়েট তো এটা তো এমন না যে 5 মিনিট পরে হলে সমস্যা, এমন তো না, তাই না? 5 মিনিট পরে হলে তো কোনো সমস্যা। মূল চ্যালেঞ্জের জায়গা হচ্ছে না মূল চ্যালেঞ্জের জায়গা হচ্ছে তার চিকিৎসাটা। ওনার ছেলেটা চিকিৎসা হসপিটালে ভর্তি, হ্যাঁ ওনার ছেলেটা হসপিটালে তো ওইটা চিকিৎসা করা আগে দরকার, ওইটা চিকিৎসা করা আগে দরকার। 2 দিন পরে মামলা হলেও কোনো সমস্যা নাই। সকালবেলা মামলা করতে আসছে, না, কোনো সমস্যা নাই। ফৌজদারি অপরাধ দেরি হলে কোনো সমস্যা হয় না ভাই। এটা তো ক্রিমিনাল অপরাধ, ফৌজদারি অপরাধ কোথায়? এটাই তো ক্রিমিনাল অপরাধ আর ফৌজদারি অপরাধ একই। ক্রিমিনালরা লেখছে যে একটা ছেলেরই পিড়ায় আমরা সেহরি করছি। হ্যাঁ, আপনাদের ইলেকশন এখন পর্যন্ত আপনারা কেন এটা মানে নিজ থেকে কেন এটার কোনো উদ্যোগ নেন নাই? এটা তো এমন না যে আপনি মানে এখানে বসে আছেন আর ঘটনাটা করছে যাত্রাবাড়ি বা অন্য কোথাও। আপনার এরিয়াতে এবং ক্যাম্পাস এইখানে, ওরা এইখানেই ঘুরে ভাই বেড়ায়। আপনারা একটু এটা কোনো প্রেস ব্রিফিং না, কোনো কিছু না। আপনারা সবাই ক্যামেরা নিয়ে, এটা কি কোনো প্রেস ব্রিফিং বা অন্য কোনো কিছু? আপনারা সবাই তো বলছেই, সেটা তো স্যার বলছেই, আপনারা বলছেন না। আপনাদের সকালে ওসি সাহেব যেটা বলছে সেটা তো আর আমাকে বলেনি। ওসি সাহেব কি বলছে এটা তো আর আমাকে বলেনি, আপনারা বলছেন। তার স্যার এখানে তো একটা কগনাইজেবল অফেন্স হয়েছে, এখানে তো শিক্ষার্থীদের প্রশ্ন আছে না। ওই যে ছেলেটার নাম উনি তো বলতেছে যে ওসি সাহেবের সাথে ওনারা কথা বলেছেন। জি বলেছেন না? তাহলে ওসি সাহেব কি বলছে সে এখন আওয়াজ আছে, তাকে আমি পাচ্ছি না। ওসি স্যার তো মামলা লিখবে না, উনি তো আরেকজনের কাছে পাঠায়। মামলা তো আমিও লিখবো না ভাই। ভাই মামলা নেওয়ার জন্য এত কথা বলার দরকার নাই। মামলা নেওয়ার জন্য এত কথা বলতেছেন। আপনি ভোটার থেকে আপনি বলেছেন, আপনি এত ওয়েট করাচ্ছেন কেন? আপনার থানা ভোর 4টা থেকে এখন পর্যন্ত আপনার থানা আমাদের ঘুরাচ্ছে। তো আপনি তো সবাই লাগে না বলছেন, আপনি নিয়ে নেন। এবং ওই সময় কার সাথে কথা বলেছেন সেটা বলেন আগে। আপনি কার সাথে কথা বলেছেন, খালি ঘুরাচ্ছে কে সেটা আমি জানি। আপনারা তো আগে রেখে যাবেন। আপনাদের ওসি সাহেব তো আমরা তো কোনো ব্যক্তির সাথে কথা বলছি না। এখন ওসি সাহেব নেই, আপনি আছেন তদন্ত ওসি। আমি তো বলেছি যে আপনি এই মামলাটা নেবে, তাকে আমাদেরকে গাইড করেন, অথবা আমাদেরকে গাইড করেন। আমরা কি করতে পারি? উনি তো আমাদেরকে ঘুরাইতেছে। আমি মিডিয়ায় কোনো বক্তৃতা দিতে পারবো না। আপনি বক্তৃতা না দেন, থানা কম্পাউন্ডের ভিতরে এই ধরনের ঘটনাকে আপনি আপনি চলে যাচ্ছেন কেন? কিন্তু প্রশ্ন দেয়া যান। ভাই থানা কম্পাউন্ডের ভিতরে যে ঘটনাটা আমি ঘটছে, সবাইকে আপনাদের বলবো, বাইরে আমি মিডিয়ায় কোনো কথা বলবো না প্লিজ। আমি ওনাদের সব প্রশ্ন উত্তর দেব। আমি মিডিয়ায় ওনাদের মামলাটার হোমওয়ার্ক করতে হবে, বুঝলাম। আপনি তদন্তছি, আপনার কাছে তদন্তের হিসাব নাই। 12 ঘন্টা হয়ে গেল, ফোন মানে ব্যাগ সব নিয়ে গেছে, ছেলে মুখে বলছে আপনি উত্তর দিতে পারেন না। আপনি আমাকে পার্সোনাল উত্তর দিবেন। মামলার ব্যাপারে আপনি একটু জানতে চাচ্ছি, আপডেট কি মামলাকে তারা নিতে পারতেছেন কি পারতেছেন? আমি কি আপনার মিডিয়ায় কথা বলবো, এই কথা আমি বলছি আপনাকে?
বলি নাই, তাহলে আপনি কেন ভিডিও করতে আমি দিব আমি না 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 থানা কম্পাউন্ডের ভিতরে যদি কেউ এসে এইভাবে মারধর করে রেখে যায়, সেটা সেটা নিশ্চয়ই স্বাভাবিক কোনো ঘটনা না। এবং সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোপার তো করে নাই ভাই, জেলে মানে থানার সামনে ফেলে রেখে গেছে অর্ধমৃত লাশ। কোনো কিছু কি আপনারা ভিতরে বানাইছেন কিনা? আচ্ছা, এখন মামলা করার জন্য কি করতে হবে সেটা আমাদের এই প্রসেস দেখায়, আমরা মামলা করব। এই জন্য ডাক্তারছিলাম, কিন্তু উনাকে তো পাইনি। ছেলে এটাও ঠিক যে অসুস্থ তাকে এটাই ভালো আছে, এই জন্য উনি বলছে যে আমার ছেলে অসুস্থ।